সর্বপ্রথম আমরা শেখদের প্রতারণামূলক কথাগুলো শুনে নেই, এরপরে ইনশাল্লাহ পর্যালোচনা হবে। আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। কত বড় বাটপারি, প্রতারণা, ধোঁকাবাজি করে থাকে শেখেরা, তাদের মুখ থেকে তাদের কথাগুলো আমরা শুনে নেই একবার। যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে, আমি কি হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে এভাবে বলেছি? টাকা হিন্দুর হলে হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে এই কথা বলেছি? আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। যে 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, আমি আব্দুল রাজ্জাক 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। মাযহাব মানা জরুরি কিনা, মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? খবরদার নয়, কোন মাযহাব মানবেন না, পরকাল হারাবে। আমি কোনো কেসা কাহিনী বলি না। আমার এই 26 বছর বয়সে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমার এই 26 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমার নানির একটা ঘটনা আপনাকে শুনিয়েছি। আমার নিজের নানি, আমার নানি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে ধান রাখার জন্য পাত্র তৈরি করা হতো মাটি দিয়ে। ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তার নাম কুঠি বা গোলা। তো আমার নানি ধান রাখবেন এই জন্য ভিতরে ঢুকেছেন, ওইটা বড় সব ভালো করে পরিষ্কার করেছেন, তারপরে বসেছেন, বসে ওই আবর্জনাগুলি এইভাবে জমা করবেন। তো যেমন এইভাবে জমা করার জন্য হাত দাঁড়িয়েছেন, এমনি গোমা সাপটা এইভাবে ফানা পড়েছে মুখের উপরে, এভাবে সাপটা দাঁড়িয়ে আছে, মারে না, ছবল মারে না, সাপটা ওইভাবে দাঁড়িয়ে থাকলো। আমার নানি কুঠি থেকে বের হয়ে গেলেন, গোলা থেকে বের হয়ে গেলেন, তারপরে বাড়ির লোকেরা সাপটা মারলো, কেউ দংশন করলো না। তো এভাবে তুলে দাঁড়িয়ে আছে, আমাদের দাঁড়িয়ে বোমাটা আমার নানির নিজস্ব বিবরণ। আপনাকে আমি বলতে চাচ্ছি, সাপ বিছানে থাকলে দংশন করবে, কথা ঠিক নয়। কি ছিল? মোল্লা ধোপেজি, বাদশা বলছে, মোল্লা ধোপেজি, জি যাবো না। আকাশের দিকে লক্ষ্য করুন তো। করলাম, যাবো না। কিছু দেখলেন কি? না, তেমন তো কিছু দেখিনি। দুটো কাক উড়ে গেল, দেখেননি? হ্যাঁ, তা তো দেখলাম। এইবার বলেন, এই দেশে কতটি কাক আছে? 9,09,999। যদি কম হয় তাহলে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বেড়াতে এসেছে। মাপে তো আর হিসাব করেনি পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। আচ্ছা মোল্লা ধোপেজি, ওইটা কি? ওইটা চৌবাচ্চা, যাবো না। বলতে পারো তুমি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক, যাবে না। তবে প্রশ্ন একদম সোজা, একদম সহজ। পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগে 4 পেয়ালা, 8 ভাগে 8 পেয়ালা, 16 ভাগের ভাগে 16 পেয়ালা। আরে থামো থামো থামো, যা তোমার কাছে মরুক মুসাল্লাম খাওয়াবো। আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি এবং এই জীবনটা কাটিয়ে পরকালে গিয়ে জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক দান করো। আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি, আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি। এই যে প্রতারণামূলক কথাগুলা বলল, আপনাদের সম্মুখের মধ্যে আমি প্রমাণস্বরূপ তুলে ধরলাম। দেখেন, সেই মর্মে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি সময় আসবে, সেই সময়ের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব হবে, অর্থাৎ মৃত্যু দাজ্জাল হিসাবে আবির্ভাব হবে। আর তারা এমন হাদিস বর্ণনা করবে যেটা আপনি কখনো শুনেননি, আপনার বাপ দাদা কখনো শুনেনি, এরকম হাদিস বলবে। তো নবীজি বলছেন, ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা এদের কাছ থেকে দূরে থাকবে। ইউদিল্লুনাকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যাতে তোমাদেরকে গুমরাহ না করতে পারে এবং বিপদের মধ্যে না ফেলতে পারে। তাই আমরা সতর্ক হতে হবে। এরকম বন্ড শেখ পূজারি, এদের থেকে আমরা দূরে থাকতে হবে, না হয় আমাদেরকে গুমরাহ করে ওরাও জাহান্নামের মধ্যে যাবে, আমাদেরকে নিয়ে যাবে। তাই আমরা সতর্কতামূলক, আমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর যারা নাম দিয়ে এরকম মিথ্যাচার করে মানুষের মধ্যে ফেলাইতেছে, তাদের থেকে আমরা দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন।